নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। আপনারা টিকার কুফল শুনেছেন, অর্থাৎ টিকা নেওয়ার পরে বিশেষত বাচ্চা বা বড় অনেক ধরনের রোগ মানুষের শরীরে অনেক সময় চলে আসে। আর তার জন্য তারা যদি বিশেষত হোমিওপ্যাথের কাছে যায়, তো হোমিওপ্যাথের কাছে বিশেষত ক্যালিমিউর আছে, সাইলিসিয়া আছে, অ্যান্টিমটাড আছে, থুজা আছে, তারা দেয় এই টিকার কুফলকে দূর করার জন্য। কিন্তু আপনারা জানেন, যদি টিকা নেওয়ার পরে ক্যান্সার চলে আসে তাহলে কোন ওষুধ দেবে? ওই ওষুধে কি কাজ হবে ক্যান্সারের যদি সিমটম চলে আসে? বা টিকা নিয়েছেন, টিকা নেওয়ার 1 মাস বা 2 মাস পরে আপনার মধ্যে ক্যান্সারের সিমটম চলে এসেছে বা ক্যান্সারটা চলে এসেছে, তাহলে আপনি কি করবেন? কোন হোমিওপ্যাথিক ওষুধ নেবেন? তার জন্য একটি বিখ্যাত নোশট হোমিওপ্যাথিক ওষুধ আছে, যার নাম হলো ম্যালেন্ডিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। তো নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি, এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুক তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি যত ওষুধ সম্বন্ধে ডিটেলস এখানে আলোচনা করি, প্লিজ আপনারা আপনাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, একা একা নিতে যাবেন না। তো হোমিওপ্যাথিতে কোন কোন জায়গায় এই মেডিসিনটি ইউজ করা হয় সেটি আজকে আমি আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। দেখুন, ভ্যারিওলা অর্থাৎ স্মল পক্স, ভ্যারিওলা, চিকেন পক্স মানে ভ্যারিসেল্লা, আর এই স্মল পক্স ভ্যারিওলা থেকে যে ওষুধটি তৈরি হয় তার নাম ভ্যারিওলিনাম। আর ঘোড়া থেকে স্মল পক্স যে ওষুধটা তৈরি হয় অর্থাৎ ম্যালেন্ডিনাম, এই ম্যালেন্ডিনাম ওষুধটা অনেক ইউটিউবার বা ইউটিউবে আপনি খুললে দেখতে পাবেন বস্তা বস্তা ম্যালেন্ডিনাম খাওয়ার কথা বলছে চিকেন পক্সটাকে ঠিক করার জন্য। অর্থাৎ আপনার চিকেন পক্স হয়ে গেছে, আপনি ম্যালেন্ডিনাম খান, এবং অনেকেই ম্যালেন্ডিনাম গেলেই বস্তা বস্তা মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু আদেও কি চিকেন পক্স পৃথিবীতে আছে? ইট হ্যাজ বিন ইরাডিকেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো দেশে নেই এই চিকেন পক্স। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা করেছে যে পৃথিবীর কোনো জায়গায় চিকেন পক্স নেই। আর যদি কোথাও কোনো দেশের মধ্যে পাওয়া যায় অবশ্যই তাদেরকে জানানো হবে। তাহলে এই চিকেন পক্স যেখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ যেটা ম্যালেন্ডিনাম তৈরি হয়, তাহলে এত বস্তা বস্তা মাদার টিংচার কোথায় থেকে আসছেন? কোথায় থেকে এত বস্তা বস্তা ম্যালেন্ডিনাম তৈরি হচ্ছে? 200 পাওয়ার, 1M পাওয়ার, 30 পাওয়ার, এত মানুষ কিনে খাচ্ছে। চিকেন পক্স নেই, তার মাদার টিংচার কোথা থেকে আসছে? তো আমি জানি না কোথায় থেকে আসছে। আপনারা যারা জানেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার এই ভিডিও অনেক হোমিওপ্যাথিক ডাক্তাররা ফলো করে, তার জন্য তাদেরকেও অনুরোধ রইল, আপনারা যদি জানেন তো আমাকে অবশ্যই জানাবেন যে এত ম্যালেন্ডিনাম কোথায় থেকে আসছে। কিন্তু কোথা থেকে আসছে বা কিভাবে তৈরি হচ্ছে আমি জানি না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক এর কাজ আছে। এই স্মল পক্স ছাড়া, যেহেতু পৃথিবীতে নেই, তাহলে এই মেডিসিনটাকে কীভাবে স্মল পক্সে ইউজ করাবে? কিন্তু এই পক্স ছাড়া এর অন্য কিছু স্পেসিফিক কাজ আছে, ডেঞ্জারাস রোগকে ঠিক করে দেয় এই হোমিওপ্যাথিক মেডিসিনটি। সেটি আজকে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। দেখুন, চলুন শুরু করা যাক। আপনার কোমরে এক্সক্রুয়েটিভ পেইন হচ্ছে, ইন্টেন্স পেইন হচ্ছে, সিভিয়ার পেইন, মানে আপনার কোমরে লোয়ার ব্যাক পেইন বা কোমরের মধ্যে যে কোনো এক জায়গায় এত জোর যন্ত্রণা হচ্ছে যে আপনি বিছানাতে ছটফট করছেন, আপনি আর হাঁটাচলা করতে পারছেন না, বাবারে মারে করছেন। তো এই রকম ধরনের অনেক পেশেন্ট আপনাদের ডাক্তারখানাতে দেখতে পাবেন, যারা কোমরের যন্ত্রণা, কোমরেতে হাত দিয়ে ডাক্তারখানাতে আসছে বা তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে কোমরের যন্ত্রণা। তো ঠিক এই কন্ডিশনে একটা ডোজ ম্যালেন্ডিনাম দেন, কোমরের যন্ত্রণা পুরো ভ্যানিশ, ওইখানেই ভ্যানিশ হয়ে যাবে কোমরের যন্ত্রণা। তো একটা ডোজ ম্যালেন্ডিনাম 200 দিলে কোমরের সিভিয়ার যন্ত্রণা একেবারে কমে যায়। আমি আমার ক্লিনিকে আমি ইউজ করে পেয়েছি, আপনারা যদি পান আমাকে অবশ্যই জানাবেন। তো এছাড়াও পায়ের তলায় একটা ঘাম হয় এবং দুর্গন্ধযুক্ত অফেন্সিভ ঘাম, এবং পায়ের তলায় পুরো ফেটে যায়, রক্ত বার হয়, এরকমও সিমটম এই ওষুধের মধ্যে পাওয়া যায়, যেটা লাইক সাইলিসিয়াতে পাওয়া যায়। তো এই ওষুধটি সাইলিসিয়াতে কাজ না করলে ম্যালেন্ডিনাম অবশ্যই ভালো কাজ করবে। তো বন্ধুরা, ক্যান্সারের নাম আপনারা আগে শুনেছেন, কিন্তু ক্যান্সার এমন একটা রোগ, নাম শুনলেই ভয় লাগে। আর যদি কারুর হয়ে যায় তাহলে কতটা পেইনফুল এবং কতটা ডেঞ্জারাস মানুষের জীবন নিয়ে নেয় আপনারা কম বেশি জানেন, এবং যারা ভুক্তভোগী তারা তো অবশ্যই জানবে। তো এই রকম ক্যান্সার যদি হয়ে যায়, বিশেষত প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, স্প্লিন ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, বিশেষত যদি ব্লাড ক্যান্সার চলে আসে বা ব্রেন ক্যান্সার যদি চলে আসে, আর এই ক্যান্সারগুলো আস্তে আস্তে দেখবেন স্প্রেড হয়ে যায়, আস্তে আস্তে স্প্রেড হয়ে বিশেষত মেরুদণ্ডের দিকে চলে যায়, স্পাইনাল কর্ড গেলে সেখানে একটা লোয়ার ব্যাক পেইন হয়, আপার ব্যাক পেইন হয়, অর্থাৎ পিঠের উপরের দিকে প্রচণ্ড পরিমাণে খিঁচাও ব্যথা, কোমরের দিকে একটা খিঁচাও ব্যথা হয়। এবং এই ব্যথার জন্য আপনারা
পেন ক্লিয়ার নিচ্ছেন, আপনারা বিভিন্ন রকম ইনজেকশন পুশ করছেন, কিন্তু কতদিন এই ব্যথা যন্ত্রণাকে ঠিক করে রাখবেন? এবং বিশেষত ব্রেন ক্যান্সার যদি চলে আসে তো দেখবেন ঘাড়ের মধ্যে, বিশেষত এই ঘাড়ের মধ্যে একটা খিঁচাও, একটা স্টিফনেস হয়ে থাকবে, চোখ পুরো লাল হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, একদম মানে ক্যান্সার হয়ে গেলে পেশেন্টদের খাওয়াটা একেবারে চলে যাবে, ঘুমও একেবারে চলে যাবে, বিলকুল একেবারে কিছু খেতে পারবে না, জল পিপাসাটা একদম থাকবে না, জল পিপাসাটাও প্রচণ্ড পরিমাণে চলে যাবে, পেশেন্ট একেবারে ডাউন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। তো ঠিক এই কন্ডিশনকে মোকাবিলা করতে পারে হোমিওপ্যাথিতে ম্যালেন্ডিনাম একটি মেডিসিন। তো এই ম্যালেন্ডিনাম একটি মেডিসিন যেটা এই ধরনের ক্যান্সারকে ধীরে ধীরে অনেকের আরোগ্য করে, চোখের মধ্যে পর্যন্ত একটা খিঁচাও হবে। তো ঠিক এই কন্ডিশানে এই রকম ধরনের যত ক্যান্সার আছে এই সিমটম পেলে ধরো ম্যালেন্ডিনাম আপনার একেবারে এলএম পোটেন্সি 0/1 0/2 এই রকম ধরনের পোটেন্সি, অর্থাৎ 0/, যে ডোজগুলো আছে এতে খুব ভালো কাজ করে। 1 2 3 4 এইরকমভাবে যদি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগানো যায় তো অনেক পেশেন্টকে স্ট্রাগল করা গিয়েছে, দীর্ঘদিন তাদেরকে বাঁচিয়ে রাখা গিয়েছে, 1 বছরের জায়গায় 10 বছর 15 বছর পর্যন্ত তাদেরকে স্ট্রাগল রাখা গিয়েছে এই ম্যালেন্ডিনাম হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে। তো সেই রকমভাবে টাং ক্যান্সার অর্থাৎ জিভের মধ্যে ক্যান্সার, প্রথমত একটা ছোট্ট ব্লিস্টার ফোসকা চলে আসবে ক্যান্সারের, তারপর আস্তে আস্তে বড় হবে, আলসারে পরিণত হবে এবং ক্যান্সারটা পুরো জিভের মধ্যে ছড়িয়ে পড়বে। তো ঠিক এই রকম ক্যান্সার, জ্বলন হবে, ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, রুগী কিছু গিলতে পারবে না, খেতে পারবে না। তো এই রকম ক্যান্সারে এই ম্যালেন্ডিনাম একটি খুব ভালো মেডিসিন। এবং বিশেষত মুখের মধ্যে যখন ছড়িয়ে যাবে, অনেকের মাড়ির মধ্যে অর্থাৎ দাঁতের মাড়ির মধ্যেও ব্লিস্টার হয়ে যায়, ক্যান্সার চলে যায় এবং সেখানে বিভিন্ন রকম গাঁটও তৈরি হয়ে যায় ক্যান্সারের। তো অনেক ডাক্তার অনেক বড় বড় লেভেলের আছে যারা অনেকের এই মুখের ক্যান্সারকে ম্যালেন্ডিনাম দিয়ে অনেকের ঠিক করে দিয়েছে। অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, ডিটেলস ওষুধ সম্বন্ধে জানতে গেলে আপনারা জানুন, কিন্তু একা একা ইউজ করবেন না। তো দাঁতের মাড়িতে ক্যান্সার, জিভের মধ্যে ক্যান্সার, মাড়ির মধ্যে ক্যান্সার, এই রকম ধরনের মুখের ক্যান্সারকে এই ম্যালেন্ডিনাম হোমিওপ্যাথিক ওষুধ অনেক দিন ধরে পেশেন্টকে স্ট্রাগল রেখে দেয়, বাঁচিয়ে রেখে দেয়। তো কখনো কখনো দেখা যায় টনসিলের মধ্যে ক্যান্সার চলে আসে, অর্থাৎ এই যে টনসিল আছে না, এই টনসিলের মধ্যে ক্যান্সার চলে আসবে, সেখানে লাল হয়ে যাবে, বড় হয়ে যাবে আপেলের মতো এবং পুঁজ সেল চলে আসবে, ক্যান্সার যেটাকে কুইন্সি বলা হয়। তো এই রকম ধরনের টনসিল ক্যান্সারকেও আরোগ্য করে এই ম্যালেন্ডিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। তাহলে আপনারা বুঝতে পারছেন যেটাকে পক্স পৃথিবীতে নেই, স্মল পক্স, সেখানে এত পরিমাণে ইউজ হচ্ছে, কিন্তু এই ওষুধের ব্যাপক কাজ আছে ক্যান্সারকে ঠিক করার জন্য। তো দীর্ঘদিন ধরে যারা ক্যান্সারে ভোগে, ভুগে ভুগে যে কোনো ক্যান্সারে ভোগের পর একেবারে যখন তারা ডাউন হয়ে যায়, নিচে নেমে আসে, পুরো শরীর একেবারে দুর্বল হয়ে যায়, তো সেই দুর্বলতার স্টেজকে তাদের খিদে একেবারে চলে যায়, জল পিপাসা চলে যায়, তো পেশেন্টকে স্ট্রাগল রাখার জন্য, বাঁচানোর জন্য আমরা ম্যালেন্ডিনাম একটি বিশেষ মেডিসিন, ম্যালেন্ডিনাম ইউজ করলে পেশেন্ট অনেক দিন স্ট্রাগল থাকে।